তখন আমি পাহাড়ের উপরে যাই আল্লাহর দরবারের ইবাদত করার জন্য, আল্লাহকে ডাকার জন্য। ধাতা হয়ে গেলাম, পাহাড়ে যাইতে দেরি হয়েছে। তখন আমাদের চতুর্পাশে দুষ্ট কাজের আপনি গাড়ি দিয়ে ফেলে বলছেন, নজর করে গেছেন, তুমি এই পাহাড় থেকে নামতে পারবে না, তোমাকেও খাবার দাবার দেওয়া হবে না, তোমাকে কষ্ট দিতে রাখবো। যখন আমাকে কষ্ট দিতে লাগলেন আয়েশা, তখন আমার কেদা হয়, কি করবো? সে পাতা পাইয়া পাইয়া মুখের মাঝখানে দিয়ে চিবাইয়া চিবা রসকে সাবার আমি ফালাই দিতাম। আয়েশা এত কষ্ট আমি করেছি। অবশেষে যখন মক্কার একজন মহিলা জানতে পারলেন, নাম তার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জানতে পারলেন ওই মক্কাতে যখন খাদিজা জানার পরে যখন পাহাড়ের উপর আসলেন, আয়েশা বলতেছেন, মুহাম্মদ তুমি যদি আল্লাহ তাআলা সত্যিকার নবী হয়ে থাকো তাহলে আমার জীবন যৌবন সব তোমার জন্য কোরবান করে দিলাম। হে মুহাম্মদ, আমি তোমার ইসলাম ধর্ম গ্রহণ করলাম, তোমার আল্লাহ ঈমান আনলাম, কালিমা পড়ে এই মুহূর্তে আমি মুসলমান হয়ে গেলাম। যখন আমি খাদিজা যখন আমার হাতে মুসলমান হয়ে গেলেন, খাদিজার ধন সম্পদ সবগুলি আমাকে হাদিয়া দিয়ে দিলেন। এই হাদিয়া আমি আস্তে আস্তে বিভিন্ন জায়গায় দান করে করতে লাগলাম। আর খাদিজা যখন আমার চতুর্পাশে করতে লাগলেন, ওই খাদিজা আমার জন্য কি না কষ্ট করেছেন আয়েশা। ওরে আয়েশা, আজকাল তোমরা আমাকে বাস্তবে পেয়েছ, আমার কোনো কষ্ট নাই। ওরে আয়েশা, অনেক জমানায় গেছে, আমি দিনের দাওয়াতের জন্য যখন তায়েফের ময়দানে গেলাম, তায়েফের ময়দানে যখন যাওয়ার পরে কালিমার দাওয়াত দিতেছি, আর একটু জুড়ে বলেন আল্লাহ প্রয়োজন। একজন এই মন দাওয়াত যখন আমি দিতে লাগলাম, তার দুষ্ট কাজরা চিন্তা করলেন, তায়েফের দুষ্ট কাজরা চিন্তা করতে লাগলেন, এই মুহূর্তে যদি মুহাম্মদ যেভাবে দাওয়াত দিতেছে আমাদের বাপ দাদা ধর্মকে একদম মুছিয়ে দিবে। তারা আমার বিরুদ্ধে মক্কার দুষ্ট ছেলেদেরকে, আপনার যুবকদেরকে লড়াই দিয়ে বলেন, হ্যাঁ যুবকেরা, এই আব্দুল্লাহ মুহাম্মদ একজন পাগল, তোমরা তার কথা শুনবা না। এই মুহূর্তে তোমাদের হাতে যাতে হাতে পাথর আছে, খান ধরে নিক্ষেপ করতে থাকো, যাতে করে আব্দুল্লাহ মুহাম্মদ একদম আলুর বক্তা হয়ে যায়। পরে আয়েশা, ওই তায়েফের ময়দানে মক্কার দুষ্ট কাফেররা আমাকে এই পরিমাণ আপনি পাথর নিক্ষেপ করছেন, নিক্ষেপ করতে করতে ওই আয়েশা আমার যেই শরীরের মাঝখানে কোনদিন মশা বসতো না, মাটি পর্যন্ত বসতো না, সেই শরীরের মাঝখানে তারা পাথর নিক্ষেপ করেছেন। পাথর নিক্ষেপ করার পরে আমার শরীর থেকে রক্ত মোবারক বের হয়ে টপ 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 হয়ে আপনি জমিনে পড়তেছেন। আমি তখন আল্লাহ দরবারে দোয়া করেছি, আল্লাহ তুমি যে একজন এতিম, ওটা মনে হয় তায়েফবাসী আপনি জানে না, যদি তায়েফবাসী জানতো আমার এই টিমের উপর তারা অত্যাচার করতো না। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তুমি আমাকে ধৈর্য দান করো, তুমি আমার ক্ষমতা দাও। ওটা আয়েশা, এই পরিমাণ কষ্ট করেছি, ওই মুহূর্তে দিবে আপনি কেউ নবীজি, আপনি যদি একটা শুধু বলেন ওই মুহূর্তে তায়েফবাসীকে উল্টে দিতে চাই। বিশ্বনাথ তুলি আলেম ডেকে বলেন, জিব্রাইল না না না, তারা বুঝে না, এমন এক সময় আসবে তারা বুঝবে, তুমি তায়েফবাসীকে উল্টায় দিও না। ওরে আয়েশা, আমি এই জন্য কান্দি। ওই সময় কিন্তু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার জন্য জীবন যৌবন দিয়া অনেক কষ্ট করেছেন। এমন কি পর্যন্ত আমি দিনের খানা দিতে গিয়ে অনেক দূর পর্যন্ত চলে গেছি, প্রায় 8টা 9টা 10টা বাজে গেছে, আমি হাঁটতে দেরি হয়েছে। যখন দরজার পাশে হাঁটতে বললাম আসসালামু আলাইকুম, সালাম দিতে দেরি হয়েছে, ভিতর থেকে দরজা খুলতে 1 সেকেন্ড দেরি করে নাই। তাৎক্ষণিক আমি বললাম, খাদিজা তুমি কি ঘুমাও নাকি? খাদিজা ডেকে বলে, কি আমি কিভাবে ঘুমাইব? আমি অবশ্যই চিন্তা করেছি দুনিয়ার কোন সন্তান কোন দূরে যায়, আমি সন্তান করেছি আজ পর্যন্ত, তার মা কিন্তু ঘুমায় না, তার মা দরজা খুলে দরজার কাছে বসে থাকে। আপনার যেমন দুঃখী মা দুনিয়াতে নাই, যদি আজকে আপনার মা দুনিয়াতে জীবিত থাকতেন, মা কিন্তু দরজার পাশে আপনার জন্য বসে থাকতেন, আপনি কখন আসবে, তারপর মা ঘুমাইবে। নবীজি, এই জন্য আমি ঘুমাইতে পারি না। আমি যদি ঘুমায় যাই, আপনি নবীজি দরজার পাশে এসে দাঁড়িয়ে থাকেন, তাহলে তো আমার ইমান আমল পর্বে সবকিছু হয়ে যাবে। এই জন্য আমার ইমান আমল যাতে বরবাদ না হয়, জীবন যাতে আমার ধ্বংস না হয়, এই জন্য আমি ঘুমাই না। আপনি কখন আসবেন তারপর আমি ঘুমাবো। ওরে আয়েশা, এই জন্য আমি কান্দি। আল্লাহ। দ্বিতীয় কারণ, কয়েক মিনিটে শেষ করবেন ইনশাআল্লাহ, 40 মিনিটে শেষ করবো।
দ্বিতীয় কারণ কি? আল্লাহ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বলেন, ওগো নবীজি, দ্বিতীয় কারণটা কি, আপনি কি কারণে কাঁদেন? নবীজি বলেন, হে আয়েশা, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক হুঙ্কার মেরেছেন, মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কোন ব্যক্তি যদি যারা পরিমাণ আমল করে এত হাসরের মাঠে দেখা যাবে, কোন ব্যক্তি যদি যারা পরিমাণ গুনাহ কাজ করে এত হাসরের মাঠে কি দেখা যাবে। এই কথা যদি কোন ব্যক্তির অন্তরে থাকে তাহলে খেতে পাওয়া যাবে? বলেন, তাহলে খেতে পাওয়া যাবে? আপনারা কৃষি কাজ করেন, অনেক লোক দেখবেন ক্ষেতের এদিক দিয়ে কাইতে আরেকজনের ক্ষেতের ভিতর দেন, আপনি বাড়ায় দেয়, কেউ এটা কি করলা, তো ক্ষেতের আইল দিয়ে একটু মোটা করলাম, তো মোটা করলে আপনি একদম ক্ষেতের ভিতরে দিচ্ছে কেন, তোমার ক্ষেতের ভিতরে নিয়ে আসো। এবং আপনারা ধান কাটার একটা গোটা ধানগুলি অনেক সুন্দর হিজারা করে আত্মা যাচ্ছে, সে ধান কাটতে গিয়া আরেক দিন ক্ষেত্রে হিজারা পর্যন্ত চলে আসছে, আপনারা নাই। কিন্তু এই জন্য আপনার দ্বিতীয় কি, যদি কোনো ব্যক্তির অন্তরে এতটুকু দাওয়া থাকে যে যারা পরিমাণ এক কাজ করি এত হাসের মাঝে দেখা যাবে, যারা পরিমাণ গুনাহ কাজ করি এত হাসের মাঝে কি দেখা যাবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি ডেকে বলেন, হে আয়েশা, যেদিন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, ওই মাঠের ভিতরে যখন প্রত্যেকটা বেনামাজি থাকবে আর সূর্য তার আধা মুখ নিয়া, আর সূর্য তার 11টা মুখ নিয়া প্রত্যেকটা মানুষের মাথার আঘাত করে চলে আসবে, মানুষের মস্তক গড়িয়া নাকটা মধ্যে বের হবে, তাই মস্তকগুলি টকবক করতে থাকবে। আর মানুষের অবস্থার কি অবস্থা হবে? এর দিকে টকবক করতে থাকবে, জাহান্নাম কাছে লাফাইতে থাকবে, আর বলবে, আল্লাহ পুরোপুরি আপনি জাহান্নামীদেরকে দেন, আমি খাইয়ে আমার পেটটাকে ভরি, আমার পেটটাকে ঠান্ডা করি। নবীজি যখন দেখবেন জাহান্নাম এরকম হইতেছে, তখন নবীজি দেখবেন, আল্লাহ যদি একটা আমার উম্মতকে আপনার জাহান্নাম খেয়ে ফেলে, আমি নবী কথা দিলাম জান্নাতের মাঝখানে প্রবেশ করবো না, আমি নবী জান্নাতের ভিতরে ঢুকবো না, যদি সেই জাহান্নাম একটা আমার উম্মতকে ধরে খেয়ে ফেলে। তখন আল্লাহ তাআলা বলবে, দূর থামা, তুমি একটু থামা, জাহান্নাম যতই লাফাইতে থাকুক না কেন, জাহান্নাম তোমার উম্মতকে খাইতে পারবে না, হিসাব পত্র হতে থাকুক, তারপরে জাহান্নাম লাফাইতে থাকুক, জাহান্নাম লাফাইতে থাকবে। তখন জাহান্নামকে তারা আপনি 70,000 শিকল লাগায়া একটা গাতে লাগা দেন, 70,000 শিকল হাতান দেন, পায়ে লাগা দেন, এরকম ভাবে জাহান্নামের 70,000 মুখ হবে, এরকম মুখের না করে শিকল লাগা দিন দিয়ে ধরে রাখবেন, আর জাহান্নাম লাফাইতে থাকবে। মানুষগুলির অবস্থা কি অবস্থা হবে? সূর্যের তাপে জমিন পর্যন্ত তারা হয়ে দিলে প্রত্যেকটা মানুষ হাত অবস্থায় থাকবে, আগুনের মতো ছুটোছুটি করতে থাকবে, প্রত্যেকটা মানুষ থাকবে না। আয়েশা সিদ্দিকা করেন, ওই দিন যদি আমরাও উঠে থাকবো, আমরাও তো ওই মুখের মাঝখানে থাকবো, মানুষ মৃত্যুর পরে তো কারো আপনার সেলাই করে দেওয়া হয় না, দেওয়া হয় কারো কাপড় সেলাই করে দেওয়া হয়, আপনার মহিলা দেয় নাকি? কৃষ্ণগঞ্জে দেওয়া হয় যে তারও আপনার কাপড়টা সেলাই করে দেওয়া হয় না, ওই মাঠে তো আমরাও থাকবো, কিভাবে থাকবো? আম্মা জান আয়েশার দিকে প্রশ্ন করলেন, ওই দিনকে আমাদের দিকে তারা তাকাবে না, আমার লজ্জা হবে না? নবীজি ডেকে বলেন, আয়েশা, তুমি কি বলো, অনেক সময় আসবে তোমার দিকে তাকাবে দূরের কথা, সে ইয়ানাফসি করতে করতে তার জীবন শেষ। মেরে ভাই দোস্ত আজিজু, যে কথাটা বলতেছিলাম, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তারই অবস্থা হয় যা শুনলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বেশি প্যারেশান হয়ে গেলেন। নবীজি তাহলে কি অবস্থা, কি করবো? জাহান্নাম শুধু লাগতে থাকবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে বললেন, জিবরিল ধরো, তোমার হাতের মাঝখানে একটা জিনিস দিলাম, জাহান্নামকে একটু লাফাইতে ঠান্ডা করে দাও। জিবরিল আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডেকে বললেন, প্রভু আপনি কি পানি দিতে চান, ওই পানিটা আমার হাতের মাঝখানে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালামের মাঝখানে একটা পানি দিলেন। আল্লাহ বুঝি সেইতে পরে কাঁদবে, রব্বি হাওলি উম্মতি, আল্লাহ তুমি আমার উম্মতকে মাফ করে দাও, তুমি আমার উম্মতকে মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বন্ধু আমার, আর আলহামদুলিল্লাহ বন্ধু গো, দুনিয়ার জমিনে আপনাকে আমি আর কম কাটাই নাই, কম কষ্ট দেই নাই, দুনিয়ার জমিনে বহু কাটাইছি, নবীজি আর কমতে হবে না, কমতে হবে না। আপনাকে স্পেশাল অফার দিয়ে বলি, আজকে আপনি যা জন্য সুপারিশ করবেন, আমি আল্লাহ তাআলা তাকে এই মুহূর্তে ক্ষমা করিয়া আইকারে ধরে আমি আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত ও ফেরদৌস নসিব করিয়া দিব। আল্লাহ নবী যখন চিন্তা করে কাঁদতেছেন, আর এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন
আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝখানে পানি দিলেন। আমি জিবরাইল যখন পানিটা দিল জাহান্নামের দিকে এমন ভাবে একটা নিক্ষেপ করলেন, জাহান্নাম অনেক দূরে চলে গেছেন, একদম ঠান্ডা হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দিকে বলে, আল্লাহ এটা কোন পানি? আর আটলান্টিক মহাসাগরের পানি, মেঘনা নদীর পানি, তিস্তা নদীর পানি, যমুনা নদীর পানি, তুরাগ নদীর পানি, এটাকে আবে হায়াতের পানি, জান্নাতের পানি, পুকুরের পানি, কিসের পানি? কিসের পানি? আল্লাহ এটা কিসের পানি আপনি আমার হাতের মাঝখানে দিলেন? যে পানিটা দিতে দেরি হয়েছে, জাহান্নাম ঠান্ডা হইতে দেরি হয় নাই। তখন রব্বুল আলামিন বলে, ওরে জিবরাইল এরকম পানি তুমি জানবা না? আমাদের দুনিয়ার জমিনে একটা গ্রাম ছিল, ওই গ্রামটার নাম হলো নুহার। ওই নুহারের গ্রামের ভিতরে আখেরি বয়ান করেছিলেন হুমায়ুন আব্দুল্লাহ হুমায়ুন, আখেরি বয়ান করেছিলেন আলামিন হুমায়ুনপুরী। হুজুরের বয়ানের ভিতরে বসিয়া আখেরি মুনাজাতের ভিতরে চোখ থেকে টপ টপ করে দুই একটা পানি পড়ে ফেলাইছিল। ওই পানিগুলি সে কাপড় দিয়ে যদি উঠতে ফেলতে, আমি আল্লাহ তাআলা এই পানি আপনি কাপড় মুছাইতে করি নাই, এই পানিটা আমি আল্লাহ তাআলা একটা পেয়ালার মাধ্যমে জমা রেখেছিলাম, সেই পানিটা আমি তোমার হাতের মাধ্যমে দিলাম। আমার বান্দা জাহান্নামের আগুনের ভয়ে, আমার ভয়ে আমার সামনে কিভাবে দাঁড়াবে, আসরের মাঠে কিভাবে দাঁড়াবে, এই ভয়ে যখন আমার বান্দা কাঁদছিল, তখন এই প্লেটাকে আমি আল্লাহ তাআলা সুন্দর জমা করে রেখেছিলাম। ওই প্লেট আজকে তোমার হাতের মাধ্যমে দিলাম। তুমি যে প্লেটটা দিয়েছ, পানিটা দিতে দেরি হয়েছে, প্লেটের ভিতরে জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে গেছে। এজন্য আমি অনুরোধ করবো, নুহারের আপনার বন্ধুত্ব বলবো, জনতাকে বলবো, তার প্রধানের আজকাল মাহফিলের আমাদের মাধ্যমে সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হযরতুল আল্লাহ আল্লামা হযরত মাওলানা মুফতি আমিন হুমায়ুনপুরী সাহেব দাওয়াত বরকাতুল আলিয়া হুজুর বয়ান করবেন। বয়ানের শেষে আমরা আখেরি বয়ান শুনে চোখের ফোঁটা দুয়ের ফোঁটা তিনি বের করে ইনশাআল্লাহ তারপর আমরা এই মাঠ থেকে উঠবো ইনশাআল্লাহ। যে কথাগুলি বললাম এই কথাগুলির উপরে আল্লাহ আমাকে আমাদের সবাইকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, হযরত মাওলানা মুফতি শামসুল ইসলাম